তোমার আমার জীবনের পথ চলা এই পর্যন্তই ছিল। আসলে কি জানো, তুমি কোনোদিন আমার কপালেই ছিলে, কিন্তু তোমার অ্যাক্সিডেন্টের পর আমি বুঝতে পারি আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। বিশ্বাস করো, আমি আসিফকে কোনোদিন ভালোবাসতে পারি নাই। যাই হোক, আজ থেকে তুমি মুক্ত। দোয়া করি তোমার আর সঞ্জিতার জীবন অনেক সুখের। হয়ে যাচ্ছ তুমি? চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? তুমি না বলছিলে আমাকে ফেলে কখনো কোথাও যাবা না? সেটা তো তুমি সুস্থ না হওয়া পর্যন্ত থাকবো বলছি। এখন তো তুমি সুস্থ। আমার স্মৃতি তো এখনো ফিরে নাই। যে স্মৃতি মূল্যহীন সেটা মনে রেখে লাভ কি বলো? নতুন জীবন নতুন স্মৃতি নিয়ে শুরু করো। তোমাকে কে বলছে যে পুরনো সব স্মৃতি মূল্যহীন? নানু বাড়ির প্রতিটা স্মৃতি আমার কাছে অমূল্য। নানু বাড়িতে কাটানো সব স্মৃতি তোমার মনে আছে? সব। শুধু তাই না, আমাদের সংসারের প্রতিটা ঘটনা আমার মনে আছে। তার মানে তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। আমার স্মৃতিশক্তি তো কখনো হারায় নাই। আমি এতদিন স্মৃতিশক্তি হারানোর অভিনয় করছি মাত্র। তাহলে ডাক্তার ডাক্তার সবই জানতো। তোমার সাথে আসিফের এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছিল, তোমাকে ফেরানোর কোনো পথ আমার কাছে ছিল না। আসিফের সাথে তোমার আংটি দেয়া দেখে আমি বুঝতে পারি যে তোমাকে ছাড়া আমার জীবন চলবে না। এর মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অ্যাক্সিডেন্ট আসলে সুইসাইড করার অ্যাটেম্প। কিভাবে যেন প্রাণে বেঁচে গেলাম। তুমি সুইসাইড করতে গেছিলে মানে? তুমি সুইসাইড করলে আমার কি হতো? সবসময় নিজের কথা ভাবো। সরি, আমি আসলে ঝোঁকের মাথায় এটা করে ফেলছি। কিন্তু যত যাই হোক, তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। ছেড়ে যদি যাওয়ার হতো তাহলে এর আগে তো অনেকবার সুযোগ পেয়েছিলাম, ছেড়ে তো যাইনি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। দরকার পড়লে তোমার হাড় মাংস সব এক করে ফেলবো, কিন্তু তাও আমি তোমাকে ছেড়ে যাবো না।